এই নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে অনেক অনেক স্বাগত। দেখতে পাচ্ছ মা এখানে হচ্ছে জন্মাষ্টমী পুজো, তার জন্য তাল কিন্তু এখানে নিয়ে নিচ্ছে। আর আমি এখানে নারকেল কিন্তু কুড়িয়ে নিয়েছিলাম, সেটা আর আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। আর এখানে কিন্তু তালের মধ্যে আমি অল্প একটু নারকেল নিয়ে নিলাম। নারকেলটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এর মধ্যে তালে লুচি করব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে ময়দা। সামান্য পরিমাণে ময়দা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যতটা লাগবে আমার ততটা আমি ময়দা দিয়ে দেবো। কারণ আজকে কিন্তু অনেক রকম রান্না হবে, তালের লুচি, তালের মালপোয়া, অনেক কিছুই হবে। সবটা তোমাদের সামনে তুলে আমি ধরার চেষ্টা করছি, কিন্তু সবটা মনে হয় পারবো না। এই ভিডিওটা তোমরা কালকে পাবে, দেখতেই থাকো। পুজোর সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু জল পড়ে না, তালের লুচিটা করতে গেলে কিন্তু কোনো জল পড়ে না। তালের লুচিটা তোমার হচ্ছে ময়দা দিয়ে হয়, নারকেল আর ময়দা দিয়েই হয়, কোনো জল কিন্তু পড়ে না। তা দেখতে পাচ্ছ এখানে খুব ভালো করে কিন্তু আমি তোমার হচ্ছে মেখে নিচ্ছি। আমি আর একটু তাল নেব, আমার একটু লাগবে, আর একটু তাল নিয়ে নেব। আর একটু ভালো করে আমি কিন্তু ঠেসে মেখে নেব। চলো দেখে নিই। দেখো আমার কিন্তু একটু তাল দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছি, আমার কিন্তু হয়ে গেছে, মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এখানে ছোটো বোন হচ্ছে তালটা তোমার হচ্ছে ফেটিয়ে নি। দেখো তাল কিন্তু বোন এখানে ভালো করে ছেলে নিচ্ছে, কারণ হচ্ছে তালের বড়া হবে। দেখো তালের বড়া অলরেডি মেখে তাল বসিয়ে দিয়েছি। দেখো সবটা তো দেখানো সম্ভব না, অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা, ওর জন্য যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আর এখানে দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এটা হচ্ছে রসের মালপোয়া, আর এখানে হচ্ছে তালের বড়া অল্প দেওয়া হয়েছে, এখানে তালের লুচি। আর এটা জিভে গজা বানিয়েছিলাম আমি, তোমাদের এই রেসিপিটা আমি একদিন শেয়ার করব, খুব সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে তালের বড়া, আর এখানে হয়েছে মালপোয়া। আর না, এটা লুচি, ওইটা হচ্ছে সুজি, তিলের নাড়ু, আর নারকেলের নাড়ুটা এই সাইডে রয়েছে। আর এই পাশে দেখো তোমার হচ্ছে ক্ষীর দেওয়া হয়েছে, ননি দেওয়া হয়েছে, সবই বাড়িতে বানানো। তো চলো, আর আমার এই দিকটা দেখানো তো হয়ে গেল। এবার দেখো আমার ছোটো বোনের ছেলেটা কিন্তু আমার কোলে চলে এসেছে, আমার সোনা বাবা। দেখো কি করব, সবসময় ওরকম করে কোলে আসার জন্য, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু গপুকে নিয়ে আসা হয়ে গেছে, গপুকে নিয়ে এসেছি। এবার গপুকে তো নিয়ে এসে গপুকে দর্শন করালাম তোমাদের সঙ্গে। এবার দেখো এখানে তখন হচ্ছে ফল টল কাটা কমপ্লিট করেছে, তখন হচ্ছে রাত 9:30 বাজতে যাচ্ছে। বাবাকে বলছিলাম ঠাকুরমশাই কখন আসবে, বাবা বললো 10টায় আসবে ঠাকুরমশাই। তা সব রেডি ফেডি করে ঠাকুরমশাই এসছে 10টা বাজে, তখন গপুকে স্নান করাতে লেগেছে, দুধ দিয়ে দই দিয়ে। আমাদের গোপালটা কিন্তু খুব ছোট, খুবই ছোট আমাদের গোপাল, বড় গোপাল নয়। সেজন্যই তোমার হচ্ছে দেখো ছোট বাচ্চা গোপাল, কিন্তু ননি চড়া যেমন নাম, সেরকম তাই কাজও তাই। তা দুধ দিয়ে দই দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু স্নান করাচ্ছে। তোমাদের সামনে সবটাই তুলে ধরছি, দেখো। আর আগেই বলে দিচ্ছি আমি কিন্তু খুব বাজে ভিডিও বানাই, ভালো ভিডিও কিন্তু বানাতে পারি না, ভালো করে ব্লগ করতে পারি না, ভালো বানাতে পারি না। যেরকম পারি আমি সেরকম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখানে এবার দই দিয়ে হয়ে গেছে, এখন দুধ দিয়ে তোমার হচ্ছে চান করবেন উনি, দেখো। আর তোমার হচ্ছে কালকে কিন্তু আমাদের বাড়িতে কীর্তন আছে, সেই ভিডিও সমস্ত কিছুই সকালের সবটাই তোমাদের সামনে সারাদিনের সবটাই তুলে ধরবো। দেখো স্নান কিন্তু করাচ্ছে আর ঠাকুর মশাই, স্নান হয়ে গেছে, এবার মুছিয়ে দেবে গাটাকে ভালো করে। সুন্দর করে কিন্তু গপুকে গা মোছাবে।
দেখতেই পাচ্ছ ঘা মুছিয়ে দিচ্ছে ভালো করে। দেখো যতটা পাচ্ছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর আমার কিন্তু খুব শরীর খারাপ হয়ে গেছিলো, আমি আগেই তোমাদেরকে বলেছি। আমার মিশনে যাওয়ার সময় আমার এত শরীর খারাপ হয়েছিল, ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি। এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করছে এখানে। আর এখানে পাঁচালি পড়বে এখন, তার জন্য হচ্ছে হাতে ফুল বেলপাতা দিয়ে দিয়েছে, পাঁচালি পড়া হবে। এখানে দেখো আরতি চলছে। তোমাদের কার কার বাড়িতে হচ্ছে গোপুসোনার পুজো হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তোমরা কিন্তু জানাও না। আমি গোপুসোনার একটা ফটো ছাড়লাম, তোমরা কেউই লাইক করোনি, কমেন্ট করোনি কেন গো? আমার গোপুসোনার একটু ভিডিওটাতে তোমরা কেউ লাইক কমেন্ট করোনি, বলোনি তো আমাদের গোপুসোনাকে দেখতে কীরকম। দেখো এখন একে একে সব দিয়ে আরতি করে নিচ্ছে। পঞ্চপ্রদীপ কর্পূরকে হলো, এবার কর্পূর দানি দিয়ে আরতি করছে। এবার যজ্ঞর পালা, এখন যজ্ঞ হবে। ঠাকুরমশাই সের জন্য যজ্ঞ করে নিচ্ছে, যোগাড়যন্ত্র করে নিচ্ছে। দেখতেই পাচ্ছ। এই যজ্ঞটাই কিন্তু মেন। দেখো আমার কিন্তু পুজোর সমস্ত কিছু কিন্তু খুব ভালো লাগে, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম তোমাদের সামনে আরও অনেকটাই হচ্ছে শেয়ার করব, কিন্তু পারিনি। যতটা পেরেছি ততটা তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে বা কেমন লাগবে, কারণ আমি তো খুব সুন্দর করে ব্লগ করতে পারি না। আমি রান্নার ভিডিও করি, আমি খুব একটা ভালো পারি না। তাও যে তোমাদের সামনে যেহেতু জন্মাষ্টমীর পুজো, সেজন্য তোমাদের সামনে শেয়ার করছি বন্ধুরা, বারবার বলছি অবশ্যই ভিডিওটাকে পুরো দেখবে। এবার তোমার হচ্ছে যজ্ঞটা শুরু হবে। আমাকে বললো মোমবাতিটা কই দে। আমি এবার মোমবাতিটা ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে দিলাম, কারণ যজ্ঞর কাঠিটা তোমার হচ্ছে ধরে যজ্ঞটা শুরু করবে। যজ্ঞ কিন্তু আমাদের প্রায় শুরু হয়ে গেছে। দেখো এই দেখো যজ্ঞটাও কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি। এখন বাজে প্রায় রাত 11:30। যজ্ঞটা হচ্ছে 11:30 বাজতে যাচ্ছে। যজ্ঞ শেষ হতে হতে প্রায় 12টা বাজবে। দেখো ওই পাশে বসে রয়েছে আমার বোনের বর, বাবা ওইখানে বসে রয়েছে, মা, আর ওইদিকে ঠাকুমা বসে আছে। আর বোনের বাচ্চাটা শুয়ে পড়েছে, কারণ অনেক রাত হয়েছে, অত রাত পর্যন্ত বাচ্চা ছেলে জেগে থাকতে পারবেন না, তার জন্য। তা ঠাকুরমশাই বললো ঘিটা হচ্ছে একটু ঢেলে দিন, আর একটু ঘি লাগবে, তার জন্য আর একটু ঘি বাবা ওখানে ঢেলে দিচ্ছে। দেখো